নিলাম খবরে দুপুর দুটো নিউজ রুমে আরো একটি বিষয়ের দিকে নজর রাখতে হচ্ছে। বাংলা একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে, বারবার আলোড়ন সৃষ্টি করেছে। তাতে নয়া সংযোজন, যেখানে পুরুলিয়ার বড়বাজারের বাসিন্দা সুখেন মাহাতো যার দেহ এসে পৌঁছলো মহারাষ্ট্রের পুনেতে গত কয়েকদিন আগে, যার মৃত্যু হয়, এবং মহারাষ্ট্রের পুনে শিকারপুরে রেল লাইনের ধারে তার দেহ উদ্ধারের ঘটনা। অনেকগুলো প্রশ্ন উঠছে। গতকালই এই ঘটনা সামনে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ভিডিও পোস্ট করেন। তার নিথর দেহ ফিরল পুরুলিয়ার বড়বাজারের তুরাসোল গ্রামে। সেই ছবি দেখাচ্ছে প্রচুর মানুষ যারা রয়েছেন, গোটা গ্রাম শোকাহত, গোটা পরিবার। কারণ পরিবারে 3 সন্তান ছিলেন, 3 ভাইরা মিলে গিয়েছিলেন বছর কয়েক আগে যারা কাজ করতে, কিন্তু তার মধ্যে যে বাড়ি ফেরা হবে না কে বা জানতো। এবং অপরাধ বাংলায় কথা বলা, অন্তত পরিবারের অভিযোগ এটা যে বাংলায় কথা বলায় দিনের পর দিন এভাবেই বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানাভাবে বিভিন্ন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের এভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। কিন্তু কেন বাংলা বলায় এভাবেই জীবনের মাসুল গুনতে হচ্ছে? ছবি দেখাচ্ছি। মহারাষ্ট্রে পুনেতে পুরুলিয়ার সুখেন মাহাতো অন্তত পরিবার খুনের অভিযোগ করছে, এবং একদিকে আরও একটি ছবি দেখাচ্ছি। সুখেন মাহাতোর বাড়িতে আজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রওনা দিয়েছেন, তিনি যাবেন। একদিকে নিথর দেহ গ্রামে ফিরল, গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া। একের পর এক পরিযায়ী শ্রমিকের হেনস্থা, মারধর, দেহ উদ্ধারের ঘটনা প্রথম নয়। কিছুদিন আগেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিযায়ী শ্রমিকরা যাতে বাংলার বুকেই স্বরোজগার করতে পারেন তাদের জন্য চিন্তা ভাবনা করেছেন। তারাও যাতে গ্রাম ছেড়ে বা নিজেদের পরিবার প্রিয়জন ছেড়ে রাজ্য ছেড়ে না যান, ভিন রাজ্যে না যান, এভাবে যেন তাদেরকে বিপদের মুখে পড়তে না হয়, তার জন্য তিনি ব্যবস্থা নেবেন এমনটা জানিয়েছেন। কিন্তু তারপরও দেখা যাচ্ছে যারা রয়েছেন ভিন রাজ্যে কাজ করছেন তাদের পরিবারে নেমে আসছে এইভাবে নানা ধরনের বিপদ। আবারও প্রাণ গেল সুখেন মাহাতো নামে এক ব্যক্তির। পরিবার অভিযোগ করছে খুন করা হয়েছে তাকে শুধুমাত্র বাংলায় কথা বলার মাসুল গুনতে হলো। দুটো ছবি দেখাচ্ছে। অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি অভিযোগ করছেন একবার শুনুন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ গেছেন ওখানে, বিজেপি কি বলছে জানার দরকার নেই তো। সুতরাং আজকে বাংলা ভাষায় কথা বললে আমরা গতকালও বলেছি, আর আমরা বলবার পরে তারপরে সেটাকে একটু কভার আপ করবার জন্য বিজেপির নেতৃত্বের অঙ্গুলি হেলনে ওখানকার প্রশাসন, মহারাষ্ট্রের প্রশাসন অন্য কথা বলছে, সেটা বাংলার মানুষ বোঝে। সুখেন মাহাতোর পরিবারের পাশে তৃণমূল পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটো ছবি দেখাচ্ছে। একদিকে সুখেন মাহাতোর দেহ পৌঁছলো তার পুরুলিয়ার গ্রামের বাড়িতে, অন্যদিকে আরো একটি ছবি দেখাচ্ছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রওনা হয়ে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছেছেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কি জানাচ্ছেন একবার শোনাই। মমতা ব্যানার্জি ও তার পার্টি কি করে জানলো, কি বলেছে, কি করেছে জানা আছে? আজ 50 লক্ষ লোক বাংলার বাইরে আছে, তার মধ্যে কয়েক লক্ষ বাংলাদেশি লোক পশ্চিমবঙ্গ হয়ে চলে গেছে। এখানে আধার কার্ড রেশন কার্ড ওনারা তাকে বাঙালি সাজাচ্ছেন, তারা আসলে বাংলাদেশি আর বাঙালিকে এক জায়গায় না যেন করেন। এবং এই বাংলাদেশিরা সারা ভারতবর্ষে দেশ বিরোধী গতিবিধি করছে, যেহেতু বাংলা ভাষা বলে তার উপরে কিছু করলেই উনি বাঙালি হয়ে যাচ্ছে। অন্যদিকে বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি জানাচ্ছেন শোনাই। এখানে বসে কি করছে দাবি জানিয়ে, সেখানে যাচ্ছে না কেন? তৃণমূলের দাবি এখানে বসে কি পরপর করছে? এখানে বসে কুমিরের কান্না কেঁদে লাভ কি? এই যে দিল্লিতে মুখ্যমন্ত্রী গেলেন কালো কোট পরে, কই পরিযায়ী শ্রমিকদের তো কথা মনে হলো না। এবঙ্গে একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা এবং রাজনৈতিক শোরগোল, সঙ্গে এবঙ্গের এসআইআর আবহ। দিল্লিতে মুখ্য সচিবকে তলব, একের পর এক ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকও চলছে। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর থাকবে। দুপুর দুটো নিউজ রুম এখানেই শেষ করছি। খবর থেমে থাকবে না, সঙ্গে থাকবেন আপনারা, সঙ্গে থাকবেন।